কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, বাঙালির আবেগ মানেই, আর যেখানে ক্রিকেটের কথা আসে, শহর কলকাতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সর্বপ্রথম উঠে আসে। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়, আর তাকে নিয়েই বায়োপিক শ্যুট, যার শুটিং শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে এবং যে শুটিংয়ের অপেক্ষায় আমরা প্রত্যেকেই ছিলাম। আমরা জানি যে এর আগেই যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হবে, যা মার্চ মাসে হবে বলে জানা গিয়েছিল, তবে বিশেষ কিছু কারণে তা পিছিয়ে যায় এবং সেই শুটিং এপ্রিলের শুরু থেকেই হচ্ছে এবং আজকে থেকেই সেই শুটিং শুরু হচ্ছে। রাজকুমার রাও, যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন, গতকালই তিনি ইনস্টাতে একটি পোস্ট করেছেন এবং যেখানে তিনি লিখেছেন, দাদা আমাদের আবেগ। আর সেখানেই মনে হচ্ছে যে আজকে থেকেই তিনি সিনেমার শুটিংয়ে নামতে চলেছেন এবং যার জন্যই তিনি এই পোস্ট করেছেন ইনস্টাতে। গত কয়েকদিন ধরে রাজকুমার রাও তাকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার ওজন বাড়া নিয়ে নেটিজেনরা, তাদের মধ্যে একটা সন্দেহ বা কিউরিওসিটি জাগছিল যে কেন তার ওজন বাড়ছে, কেন তাকে এরকম লাগছে ছবিতে। তিনি আজকে ইনস্টাগ্রাম পোস্টে সেই সব বিষয় খোলসা করে বলেছেন এবং তিনি বলেছেন তার পোস্টে যে আমি এই শ্যুটের জন্যই নিজেকে তৈরি করছিলাম এবং যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন একজনকের চরিত্রে আমি অভিনয় করছি, সেখানে দাঁড়িয়ে আমাকে অনেক কিছু বিষয় মেনটেন করতে হয়েছে। আমার খাওয়া দাওয়া, আমার ডায়েট চার্ট থেকে শুরু করে সমস্ত বিষয় মাথায় রেখে আমি চিকিৎসক মেডিসিয়ানের পরামর্শ নিয়ে আমি আমার ওয়েটকে গেইন করেছি। তিনি বলছেন যে আমি রাতে যেখানে একটা বা দুটো রুটি খেতাম, সেখানে আমি 5টা রুটি খেয়েছি। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন একটা চরিত্র, যেখানে চাকচিক্যপূর্ণ একটা হেভি ওয়েট চরিত্র, কিন্তু আবার আবেগও জড়িয়ে রয়েছে, এই সবটাই তিনি তার শরীরে ফুটিয়ে তুলেছেন। এবং তিনি এটাও বলেছেন, যখন দর্শকরা তারা মুভি দেখবেন এবং এই মুভি যখন রিলিজ হবে, তখন তারা প্রত্যেকেই বুঝবেন যে কিভাবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন রাজকুমার রাও। স্ক্রিনের জন্য তিনি কতটা হার্ডওয়ার্ক করেছেন, এই সবটাই ফুটে উঠবে, এমনটা তিনি স্পষ্ট করে বলেছেন। আর এবার তিনি আজকের ইনস্টা পোস্টে লিখেছেন, দাদা আমাদের আবেগ, এবং এই বিষয়কে সাক্ষী করেই আবার একটা নতুন জার্নি শুরু হলো। এবার প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কবে এই ছবি মুক্তি পায়। এবার একটা বিষয়, যেখানে চলতি বছরে আমরা বলছিলাম যে এই প্রযোজনার দায়িত্বে লাভ রঞ্জন, পরিচালনায় বিক্রমাদিত্য রয়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মার চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, বাবার চরিত্রেও অভিনয় করছেন যিনি, তার নামও স্থির হয়ে গিয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করবে সেটা এখনো পর্যন্ত কিন্তু সাসপেন্স রাখা হয়েছে। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে সৌরভ জয়া হিসেবে কাকে দেখাবে পরিচালক এবং কার মুখ আসতে চলেছে, সেখানে কোনো নতুন কি চমক অপেক্ষা করছে, এই নিয়ে কিন্তু দর্শকরা এই মুহূর্তে মাতছে। তবে কলকাতায় সৌরভের বায়োপিকের যে শুটিং প্রকাশ্যে, ছবির নামও যেখানে সামনে আসছে, দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি, এই নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ক্রিকেট প্রেমীদের কাছে, যেমনটা আপনাদের বলছিলাম ক্রিকেট মানে, বাংলার ক্রিকেট মানে আর কলকাতার ক্রিকেট মানে সৌরভ গঙ্গোপাধ্যায়, তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই সিনেমার নামের সঙ্গেই যে সেই নস্টালজিয়া রয়েছে, তা ফুটিয়ে তোলা হবে পর্দায়, এমনটাই মনে করা হচ্ছে। আর মহারাজের অগণিত অনুরাগী যারা রয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীরা, তারা এবার তার বায়োপিককে, তার জীবনকে পর্দায় সেইভাবে তুলে ধরতে এবং সেইভাবে তাকে দেখতে অপেক্ষা করে রয়েছেন। এখন দেখার কবে ছবি রিলিজ হয়। আজকের বিষয় এখানেই শেষ করব। আপাতত অন্যান্য বিষয়ে আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।